হ্যালো ভিউয়ার, দিস ইজ অভি হাসান, ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ওয়েব ডিজাইন যে কোর্সটি সেটা কিভাবে কমপ্লিট করবেন আপনারা। তো বেসিক্যালি হচ্ছে আমরা ফার্স্ট থেকে কিভাবে ওয়েব ডিজাইন স্টার্ট করা যায়, কি কি বিষয় জানা থাকলে আপনি ওয়েব ডিজাইন কমপ্লিট করতে পারবেন, কি কি জানতে হবে, সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা এই প্রোগ্রামটিতে শিখবো। তো ফার্স্টে হচ্ছে যেটা করতে হবে আমাদের ওয়েব ডিজাইন করার জন্য আমাদের যে জিনিসগুলো জানতে হবে, ওয়েব ডিজাইন বা ওয়েবসাইটটা কি, বেসিক্যালি কেন ওয়েব ডিজাইন শিখবো, কি হবে ওয়েব ডিজাইন শিখে, বা ওয়েব ডিজাইনটা কি। ওয়েব ডিজাইন হচ্ছে ফার্স্ট অফ অল একটা সাইট, যেই সাইট থেকে আমরা বিভিন্ন ডাটা কালেকশন করতে পারবো, বিভিন্ন ওয়েব মানে হচ্ছে ধরেন আমরা এখানে গেলাম যে দারাজ, DRAZ, দারাজ বিডি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসছে অনলাইন শপিং ইন বাংলাদেশ দারাজ। এখানে ক্লিক করলে দেখেন একটা আউটলুক আসতেছে। এই যে একটা আউটলুক আসছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। অথবা সামনে www.daraz.com বা everything.com বা .bd, .net, .org, এই যে লিঙ্কটা দেখতেছি এটা হচ্ছে একটা ওয়েব লিঙ্ক, ঠিক আছে। তো এই যে সাইটটা আমরা দেখতে পারতেছি, এই সাইটটা বানানোর জন্য আমাদের বা ক্রিয়েট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের ফার্স্টেই কিছু ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, ধরেন আমরা এখানে চলে আসলাম যে HTML। একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য বেসিক যে স্ট্রাকচার সেটা হচ্ছে HTML। HTML ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। দেন হচ্ছে আমাদের শিখতে হবে এখান থেকে CSS, যেটার ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আরো অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে যেগুলোর মাধ্যমে আমরা ওয়েব ডিজাইন কমপ্লিট করতে পারবো। তো আমরা আজকে দেখবো কিভাবে বেসিক, যেহেতু আজকে আমরা ফার্স্ট একদম বিগিনার, ধরেন আপনি কিছু জানেন না বা আপনি কিছু পারেন না, তো সেক্ষেত্রে একদম বেসিক থেকে কিভাবে স্টার্ট করবেন, আমরা একদম বেসিক টু অ্যাডভান্সডে কমপ্লিট করব এখানে। তো আমরা চলে আসি এখানে, রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্টে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো আমরা এখানে চলে আসলাম যে ফোল্ডার থেকে আমরা এখানে নিলাম যে ক্লাস AWS ক্লাস 101, ইন্টার প্রেস করে আমরা ইন্টার হিট করলাম। ইন্টার হিট করার পর আমাদের যে ফোল্ডারটা রান হয়ে গেছে ক্লাস 1 নামে। তো বেসিক্যালি আমাদের এই যে ওয়েবসাইটটা দেখতে পারতেছি আমরা, এখানে যে পেজটা আসছে ফার্স্টে, যে পেজটা দেখতে পারতেছি, এই পেজটাকে বেসিক্যালি বলা হয় ইন্ডেক্স অথবা হোম পেজ। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, নিউ থেকে চলে যাব টেক্সট ডকুমেন্ট। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট থেকে আমরা এই ডট টেক্সট সহ এটাকে কেটে এখানে নাম দিব index.html। ইন্টার হিট করে আমরা এটাকে নিয়ে আসলাম। এখন আসি, আমরা ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। এখন ফোল্ডার ক্রিয়েট তো করলাম, বাট আমাদের এই জিনিসটা বানানোর জন্য বা এই সাইটটা বানানোর জন্য একটা সফটওয়্যার ইউজ করতে হবে। তো থার্ড পার্টি সফটওয়্যার আপনি কিন্তু এই প্রোগ্রামিং বা কোডিং এর জন্য বা কোড এডিটর বলতে পারেন আপনি, যেটাকে কোড এডিটর আপনি যেই কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন, লাইক নোটপ্যাড ইউজ করতে পারেন, আপনি হচ্ছে এখান থেকে ইউজ করতে পারেন VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, আপনি ইউজ করতে পারেন এখান থেকে সাবলাইম টেক্সট। আপনি এরকম অনেক ধরনের সফটওয়্যার, যেগুলো SUB, সাবলাইম টেক্সট, এগুলো হচ্ছে কোড এডিটর। আপনি যে কোডিংটা করবেন বা যে কোডটা আপনি বেসিক্যালি রান করবেন, ওই কোডটা তাকে লিখতে হবে। লেখার জন্য হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে, এরকম একটা থার্ড পার্টি সফটওয়্যার রান করতে হবে। তো যেহেতু আমরা বিগিনার, একদম বেসিক স্টেপে আছি, তো বেসিক স্টেপে আমরা একটা বেসিক যেই সফটওয়্যার, এটা দিয়ে স্টার্ট করলে আমাদের জন্য বেটার হবে। সো আমরা এখানে চলে আসবো ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে ডাউনলোডটা করতে হবে। ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এখানে এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাইট। অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস ভার্সন 8.5.1 এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চলে আসবে। চলে আসার পরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এই যে দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে, 1 মিনিট অলমোস্ট কমপ্লিট। আমাদের ডাউনলোডটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আমরা এখানে চলে আসি যে ডাউনলোডে গেলাম, যাওয়ার পরে যেখানে দেখাচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল, আমি এখানে ডাবল প্রেস করলে না এটা ইনস্টল হবে। এখানে ইয়েস দিব, দেওয়ার পরে ওকে দেওয়ার পর নেক্সট, আই এগ্রি, নেক্সট ইনস্টল। আমাদের নোটপ্যাড প্লাস প্লাস যেটা, এটা ইনস্টল করে আমরা ফিনিশ দিয়ে দিলাম। এখন আসি, আমরা নোটপ্যাডটা তো চলে আসছে অলরেডি। তো আমরা হচ্ছে যেহেতু একদম বিগিনার, কিভাবে HTML স্টার্ট করতে হয়, HTML স্ট্রাকচারটা কি বা কিভাবে করতে হয়, জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো
তো আমরা কিছুক্ষণ আগে নোটপ্যাডটা কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখে ফেললাম। এখন আমরা ক্লাস 1-এ চলে যাই। যাওয়ার পর index.html এখানে রাইট বাটন প্রেস করে আমরা চলে যাব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এই ফোল্ডারটাকে বা এই ফাইলটাকে আমরা এডিট করার জন্য চলে যাচ্ছি কোথায়? এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এখানে যাব, ক্লিক করার পরে আমাদের যে নোটপ্যাড সফটওয়্যারটা এটা রান হবে। এগুলো আমরা কেটে দেই। তো বেসিক্যালি HTML এর স্ট্রাকচার স্টার্ট হয় হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান এক্সক্লেমেটরি সাইন DOCTYPE ডট টাইপ HTML এটা হচ্ছে স্টার্টিং। আর আমাদের খেয়াল করতে হবে প্রত্যেকটা আমরা যেখানে লিখবো যে ট্যাগগুলো আমাদের HTML এর ট্যাগের প্রত্যেকটা ট্যাগের একটা স্টার্টিং হবে আর একটা এন্ডিং হবে। স্টার্টিং কোনটা? স্টার্টিং হচ্ছে লেস দ্যান গ্রেটার দ্যান, এটা হচ্ছে স্টার্টিং, আর লেস দ্যান স্ল্যাশ গ্রেটার দ্যান এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। সো আমরা এখানে চলে আসলাম যে HTML স্টার্ট করলাম, আবার সেম ভাবে এখানে আমাদের HTML-টাকে শেষ করতে হবে। HTML শেষ করে দিলাম। আমরা কিন্তু পর্যায়ক্রমে যেটা করব যে এখানে যে HTML এর ভিতরে ঢুকছি, HTML এর ভিতরে ঢুকে কাজ করতে হবে। দ্যাটস মিন এই দুই ট্যাগের মাঝামাঝি অবস্থায় আমাদের ইন্টার হিট করে দেন নামতে হবে। তো HTML এর পরে যেটা আসবে আমাদের এখানে যে হেডের পরে আমরা এখানে চলে আসবো আবার এন্ডিং করতে, যে হেড প্রত্যেকটা ট্যাগ স্টার্টিং হবে আবার এন্ডিং হবে। কিছু কিছু নির্দিষ্ট ট্যাগ আছে যেগুলো স্টার্টিং হবে বাট এন্ডিংটা হবে না। তো আমরা এখানে চলে আসলাম হেডের ভিতরে আমাদের চলে আসবে টাইটেল স্টার্ট করলাম, আবার এখানে আমাদের টাইটেলটাকে এন্ডিং করতে হবে টাইটেল। আবার আমরা এখানে চলে আসলাম টাইটেলের ভিতরে। এখন আমরা টাইটেল কি লিখবো বা টাইটেল কোনটাকে বলা হয় এটা একটু আমরা দেখে আসি। আমরা যখন এখানে এই দারাজের যে সাইটটা ওয়েবসাইটটা এখানে চলে আসলাম, আসার পরে দেখেন এখানে বলতেছে যে অনলাইন শপিং ইন বাংলাদেশ। এই যে স্পেসটা বা এই যে বক্সটা দেখতে পারতেছি এটাকে বলা হয় টাইটেল। আমরা আমাদের এই টাইটেলের ভিতরে যেই ডাটাটা দিয়ে আসবো এই ডাটাটাই আমাদের যে নির্দিষ্ট ফোল্ডার হবে এই অপশনে চলে আসবে। তো আমরা এখানে আসি যে টাইটেলে লিখলাম যে ওয়েলকাম, WELCOME ওয়েলকাম। আমরা এটাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে হবে। আর আপনি যখনই ধরেন আপনি এখানে একটা এক্সট্রা কিছু করছেন, করার পর এখানে সেভ করার জন্য এখানে রেড অপশন যখনই দেখবেন তখনই আপনাকে কন্ট্রোল এস প্রেস করে সেভ করতে হবে। এখন হচ্ছে হেডের পরে আমরা এখানে চলে আসি বডি, BODY বডি স্টার্টিং, আবার বডির একটা এন্ডিং হবে আমাদের এখানে BODY বডি। এখন আমরা আসি এই দুই বডির মাঝামাঝি অবস্থা আমাদের কি করতে হবে। আরো কিছু সহজ পদ্ধতি আছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরেন আপনারা যখন একদম বিগিনার, অনেক ট্যাগ আপনাদের মনে থাকবে না, অনেক ট্যাগ মুখস্থ করতে পারবেন না, বা আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে আমার এটা কি সঠিক হয়েছে বা এটা কি আদৌ হচ্ছে। দ্যাটস ওয়াই আপনারা এখানে চলে যাবেন W3 স্কুল নামে একটা ওয়েবসাইট আছে, যেই জায়গায় আপনারা যত ধরনের ট্যাগের যে সলিউশন সব এই জায়গায় পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে HTML, আপনি এখানে চলে যাবেন যে লার্ন HTML এ যাওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে HTML টিউটোরিয়াল অথবা HTML হোম। আমরা এখানে যাই HTML ইন্ট্রোডাকশন। বেসিক্যালি HTML ইন্ট্রোডাকশনটা কি টাইপের হয়, এই যে দেখেন আমরা মাত্র এই স্ট্রাকচারটা কিন্তু কমপ্লিট করে আসছি, ঠিক আছে। তো HTML এডিটরস কি এডিটরস দিয়ে HTML ইউজ করা যায় দেখেন যেখানে বলছে যে ওপেন নোটপ্যাড পিসি। আমি আরো আপনাদের যেগুলো বললাম যে VS কোড অথবা ভিজুয়াল স্টুডিও কোড বা সাবলাইম ট্যাক্স, এগুলো দিয়ে কিন্তু আপনারা HTML-টাকে এডিট করতে পারবেন। দেন হচ্ছে আসেন যে বেসিক HTML, যেটা বেসিক HTML কি হতে পারে, যেরকম এখানে দেখাচ্ছে H1, দেন হচ্ছে H1 এর মিনিং হচ্ছে হিডিং 1। তো আমরা এখানে চলে আসি যে এখানে মনে করেন আমরা লিখলাম যে H1, আবার এখানে আমরা শেষ করলাম H1 স্টার্টিং আবার এন্ডিং। আমরা এখানে চলে আসলাম, মনে করেন এখানে লিখলাম ডিজিটাল IT বাংলা, সেভ দিলাম। তারপর আচ্ছা আমাদের এই যে ফোল্ডারটা রান আমরা এখনো করিনি, আমরা এটা ফোল্ডারটাকে একটু রান করে দেখি আসলে কি হচ্ছে আমাদের ফোল্ডারটা। ডাবল প্রেস করলে দেখেন আমাদের এখানে চলে আসছে অলরেডি ডিজিটাল IT বাংলা। এই যে দেখেন এটা হচ্ছে দারাজের পেজটা, এটা হচ্ছে আমাদের পেজটা। আমাদের কিন্তু পেজ অলরেডি রান হয়ে গেছে। এখন যেটা করতে হবে আমাদের এই পেজটার ভিতরে আমাদের এডিটিং করতে হবে। আমরা কিভাবে ডাটাগুলো চাচ্ছি, আমাদের কি টাইপের পিকচার হবে বা আমরা কি নিচ নিয়ে কাজ করব, এই জিনিসগুলো জাস্ট আমাদের বুঝতে হবে। এখন আসি আমরা এখানে HTML যেটা দেখালাম যে হিডিং 1, P হচ্ছে প্যারাগ্রাফ, আমরা এখানে চলে আসি যে আমরা যদি প্যারা আকারে কোনো কিছু লিখতে চাই আমরা এখানে চলে আসবো P স্টার্টিং, আবার P-টাকে এন্ডিং করতে হবে, আমরা এখানে চলে আসলাম যে ডিজিটাল IT বাংলা। আমরা এখানে দিলাম আমরা যে WELCOME ওয়েলকাম টু আওয়ার পেজ,
ওয়েলকাম টু আওয়ার পেজ। তো আমি এখানে যখন রিলোড দিব, কন্ট্রোল আর দিয়ে রিলোড করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল আর হিট করলে আমাদের রিলোড হবে। এখন দেখি ডিজিটাল আইটি বাংলাটা একটু বড় হয়ে আসছে, প্যারাগ্রাফটা একটু ছোট হয়ে আসছে, বিকজ এটা হচ্ছে হিডিং 1, এটার সাইজটা বড় হবে, আবার পি যেটা এটার সাইজটা ছোট হবে, মানে পির একটা যে নির্দিষ্ট সাইজ আছে ওই মাফিক এটা আসবে। আবার যখন আমরা ধরেন H2 নিলাম, এখানে একটা H2 নিলাম, আমি এখানে চলে আসলাম যে H2। এখন এই H2 এর ভিতরে আমরা এখানে শেষ করলাম। আমি এখানে সেম ডাটাটাই, যে ডিজিটাল আইটি বাংলা ডাটাটাই আমি এখানে আবার পেস্ট করে দিলাম। এখন দেখেন সেভ করলাম। আমি যখন এখানে রিলোড করতেছি তখন দেখেন H1 এর থেকে H2 এর সাইজটা একটু ছোট হয়ে আসছে, মানে হচ্ছে যখনই আমাদের H এর মান বাড়বে আমাদের লেখার সাইজটা তত ছোট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বেসিক যেই একটা ফোল্ডার কিভাবে রান করব। আমরা একটা ফোল্ডার চাইলে আমরা এরকম ভাবে রান করতে পারি। তো আর ডাটাগুলো এভাবে নিয়ে আসবেন, বা বাই এনি চান্স আমার মনে হচ্ছে যে ডিজিটাল আইটি বাংলা লেখাটা ডাটাটা সেন্টার নিয়ে আসা দরকার। তো আমি এখানে চলে আসবো, যে আমি এখানে ডাটাটাকে নিয়ে আসার জন্য এখানে বলবো অ্যালাইন, অ্যালাইন ইজ ইকুয়াল ডাবল কোটেশন, যেখান থেকে বলতে হবে সেন্টার। আবার এখানে H2 যেটা দেখতে পারতেছি আমি এখানে বললাম অ্যালাইন ইজ ইকুয়াল ডাবল কোটেশন সেন্টার। সেভ দিলাম। আমি সেভ দিয়ে এখানে এসে কন্ট্রোল আর দিয়ে রিলোড করলাম। আমাদের এই দুইটা লেখা কিন্তু সেন্টারে চলে আসছে, বাট এই পি কে কিন্তু আমরা অ্যালাইনমেন্ট করি নাই, দ্যাটস ওয়াই এটা সেন্টারে আসে না। এখন যে আমাদের মনে হয় যে না পিটাকেও আমরা সেন্টারে নিয়ে আসবো, অ্যালাইনটাকে কপি করে আমরা এখানে পি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল এল দিয়ে সেভ করব। এখন রিলোড দিলে চলে আসছে। আমরা আমাদের পেজে এইভাবে কিছু ডাটা নিয়ে আসতে পারবো। এবার আসে আমাদের মনে হচ্ছে যে আমরা একটা পিকচার এখানে নিয়ে আসবো। এখন কার পিকচার নিয়ে আসতে পারি? আমরা নিয়ে আসলাম যে সালমান খান, SALMN, সালমান খান। আমি সালমান খানে চলে আসলাম। এখানে দেখতে পারতেছি যে ইমেজে প্রেস করব। আমরা ইমেজে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ছবি দেখা যাচ্ছে। আমরা এই ছবিটাকে নিব। এখন এখানে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস, আবারও দেখাচ্ছে রাইট বাটন কপি ইমেজ অ্যাড্রেস। দেন হচ্ছে আমরা এখানে চলে যাব, এই ইমেজ নিয়ে আসার জন্য আমি এখানে লিখবো IMG ইমেজ SRC সোর্স। SRC হচ্ছে সোর্স ইজ ইকুয়াল ডাবল কোটেশন, আমি এই জায়গায় পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে সেভ দিব। সেভ দিয়ে আমি এখানে যদি রিলোড দেই আমার এই জায়গায় পিকচারটা চলে আসছে, বাট আমার পিকচার একটু বড় হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে যে না, পিকচারটা আমি একটু ছোট করে দেব বা এটা হাইটটা একটু কমায় দেব। আমাদের এই ডাবল কোটেশনের শেষে সেখানে আমরা লিখব যে হাইট HEIGHT হাইট ইজ ইকুয়াল ডাবল কোটেশন, আমি এখানে দিলাম যে হাইট হবে তার 300 পিক্সেল। সেভ দিলাম। সেভ দিয়ে যখন আমি এটাকে রিলোড দিব তখন এটা ছোট হয়ে গেছে। এই ইমেজটাকেও আমি সেন্টার নিয়ে আসতে চাই। তো দেখেন আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আপনাদের যে সবগুলো ট্যাগের স্টার্টিং হবে, এন্ডিং হবে। কিছু কিছু ট্যাগের স্টার্টিং হবে ঠিকই, বাট এন্ডিং হবে না, মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এই সিঙ্গেল ট্যাগটাকে আমাদের যেটা করতে হবে, একটা ডাবল ট্যাগের ভিতরে আমরা এটাকে নিয়ে আসি, যে আমি এটাকে H1 এর ভিতরে নিয়ে আসলাম। আমি H1টাকে শেষ করে দিলাম, এটার ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। এখন সেভ করলাম। আমি এই H1 কে এখন বলে দিই যদি যে তুমিও সেন্টারে চলে যাও, তাহলে অ্যালাইন সেন্টার। আমি সেভ দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে কন্ট্রোল আর দিয়ে রিলোড দিলাম। এখানে দেখেন আমাদের ইমেজ সহ ডিজিটাল আইটি বাংলায় এই ডাটাটা এখানে চলে আসছে, একটা ইমেজ চলে আসছে। এইভাবে আমরা আমাদের ফ্রন্ট পেজে কিছু ডাটা, কিছু ইমেজ নিয়ে আসতে পারবো। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট মানে বেসিক, যেহেতু আমরা সবাই এখানে বিগিনার, আমরা বিস্তারিত আজকে আর আলোচনা করব না, আমরা আজকে এই জায়গায় রেখে দিব। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যে কোনো সাপোর্ট লাগবে, যে কোনো সমস্যা, আপনারা তাৎক্ষণিক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। ইভেন আপনারা যদি কেউ চান যে না আটকে গেছেন, কোনো ধরনের সমস্যা হচ্ছে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের সাপোর্ট দেওয়ার ট্রাই করব। অলওয়েজ সবাই সুস্থ সুন্দর জীবন কামনা করে সুস্থ সুন্দর ভাবে যাতে আপনারা এই কোর্সটা কমপ্লিট করতে পারেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।